নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপান্বিতাস কিচেনে সবাইকে সুস্বাগতম। রথযাত্রা উপলক্ষে আজকে আমার রেসিপি পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ বল্লভ। এটি বানানো কিন্তু খুবই সহজ। জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম এই ভোগটি বানিয়ে জগন্নাথ মহাপ্রভুকে অর্পণ করতে পারেন। তার জন্য আমার এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে আমি জগন্নাথ বল্লভ বানাবার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াটা চাপালাম। তারপরে এর মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণ ঘি। ঘিটা এবার গলে গেছে। এই কাপের পরিমাণের 1 কাপ আটা ঘি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে লো ফ্লেমে ঘি আর আটাটাকে একসঙ্গে মিশিয়ে দিলাম। 1 মিনিট ধরে আমি ঘিয়ের সঙ্গে আটাটাকে মিশিয়ে নিলাম আর গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিলাম। এবার এটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার আমি একটা থালায় ঢেলে রাখলাম। আবার আমি গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিলাম। চিনি দেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ জল দিলাম। এবার চিনির সিরাপটাকে আমি বানিয়ে নেব। দেখুন চিনিটা এবার জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে। তারপরে আমি কিছুটা মশলা নিয়েছি। মশলার মধ্যে আছে একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, একটু জায়ফল আর 3টে লবঙ্গ। এগুলো একসঙ্গে গুঁড়ো করে নেব। এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে চিনির সিরাপের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন মশলাটা চিনির সিরাপের সঙ্গে খুব ভালো করে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঘিয়ের সঙ্গে যে আটাটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে চিনির সিরাপের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। খুব ধৈর্য ধরে চিনির সিরাটাকে আটাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। যখন দেখবেন কড়া থেকে এটা ছাড়া ছাড়া হয়ে আসছে, তার মানে এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটা থালায় ঢেলে নেব। তার জন্য থালায় 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে বুলিয়ে দিলাম। এর মধ্যে বল্লভটাকে সেট করে নেব। থালার মধ্যে বল্লভটাকে ঢেলে নিয়েছি। খুন্তির সাহায্যে এটাকে চেপে চেপে একটা থালায় সেট করে নিলাম। এই বল্লভটাকে 20 থেকে 25 মিনিট ধরে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আর এটাকে একদম ফ্রিজে ঢোকাবেন না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। 25 মিনিট পর এগুলোকে পিস পিস করে কেটে নিলাম। আমার এবার পিস পিস করে কাটা হয়ে গেল। এবার বল্লভটাকে পিস পিস করে কেটে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর মাঝখানে কিছুটা তুলসী পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। আপনারা রথযাত্রায় এই বল্লভ বানাবেন আর এটা পূর্ণিমা পুজোয় নারায়ণকেও ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এটা খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে খুব সুন্দর হয়। এই রেসিপিটা বানিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।